الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تقل لهما أف ولا تنهرهما সম্মানিত সভাপতি সাহেব এবং আমার শিক্ষক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে এখন মা বাবাকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের দুনিয়ার প্রধান অবলম্বন মা বাবা। পৃথিবীতে তাদের চেয়ে আপনজন আর কেউ নেই। তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তারা যা বলে তা শুনতে হবে। নিজেকে একজন মানুষ হিসাবে দাবি করতে হলে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা তাদের সাথে সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে উফ কথাটিও বলো না এবং তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না। কিন্তু আজকের এই সমাজ নষ্ট হয়ে গেছে। যে মা এত আদর যত্ন করে ছোটকাল থেকে পালতে পালতে বড় করেছেন, সেই মায়ের সাথে সুন্দর ব্যবহার করে না। হে যুবক, আমি বলছি তোমাকে, কলিজা থেকে বলছি যুবক, তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করো। যেই মা ছোটকাল থেকে এত আদর যত্ন করে পালতে পালতে বড় করেছেন, সেই মায়ের সাথে সৎ ব্যবহার করো। তুমি জানো তোমার মা কি জিনিস। তোমার মা যদি তোমাকে একবার বদদুয়া দিয়া দেয়, তোমার জীবনটা শেষ হয়ে যাবে, তোমার লাইফটা শেষ হয়ে যাবে। সৌদি আরবের প্রায় যুবকরা মা বাবাকে ঘরে রাখার জন্য ঝগড়া করে। এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া করে। এক ভাই বলে না মাকে আমি রাখবো, আরেক ভাই বলে না মাকে আমি রাখবো। সৌদি আরবের যুবকরা মা বাবাকে ঘরে রাখার জন্য ঝগড়া করে। আমাদের দেশের যুবকরা মা বাবাকে ঘরে না রাখার জন্য ঝগড়া করে। আপনি মা বুকা, আপনি নাফরমান মা, আপনি আপনার ছেলেকে দ্বীন শিক্ষা দেননি। যদি আপনি আপনার ছেলেকে দ্বীন শিক্ষা দিতেন, তাহলে আপনার ছেলে আপনাকে ঘর থেকে বের করে দিত না। তাই আপনার জন্য আপনার ছেলে ঘর থেকে বের করতে দিত না। আপনি আপনার ছেলেকে বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুল যেতে হবে। আপনি আপনার ছেলেকে বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্ক টিচার আসবে। আপনি আপনার ছেলেকে বললেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজি টিচার আসবে। আপনি নাফরমান মা, ইংরেজির কথা বললেন। আপনি নাফরমান মা, স্কুলের কথা বললেন। আপনি নাফরমান মা, অঙ্কের কথা বললেন। আপনি নাফরমান মা, একবারও বললেন না, একবারও বললেন না বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে কোরআন শরীফ পড়তে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজরের নামাজ পড়তে হবে। এক পাগল দোয়ার আয়োজন করছে। একজন লোক তাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কার জন্য দোয়ার আয়োজন করছো? লোকটি বলল, নেইমার অসুস্থ, তাই দোয়ার আয়োজন করছি। নাউজুবিল্লাহ, তুমি নিজেকে মুসলিম দাবি করো, তুমি নিজেকে মুসলমান মনে করো, অথচ তুমি পাবজি ফ্রি ফায়ার জন্য লুডুর পিছনে দৌড়াও। যেই মাটা সারাটি জীবন তোমার জন্য কষ্ট করেছে, সেই মার জন্য তুমি কি করেছো? সেই মার জন্য তুমি কি করেছো? সেই মার জন্য তো তুমি কিছুই করতে পারো না, অথচ তুমি ফ্রি ফায়ার পাবজির জন্য করে ফেলতেছো। তুমি ফ্রি ফায়ার পাবজি এখন পর্যন্ত তোমাকে কি দিয়েছে? তোমাকে তো কিছুই দেয় নাই, তোমাকে তো কিছুই দেয় নাই। ফ্রি ফায়ার পাবজি এখন পর্যন্ত তোমাকে কি দিয়েছে? তোমাকে তো কিছুই দেয় নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার ছেলে সারাদিন ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত থাকে, আপনার জন্য আপনার ছেলে একবারও দোয়া করে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার ছেলে সারাদিন ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত থাকে, আপনার জন্য আপনার ছেলে একবারও দোয়া করে না। পৃথিবীতে যদি শান্তি চাও, মা বাবার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করো। এই জন্য মা বাবা, যেই জন্য মা বাবার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করে না, তার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। তাই আমাদের জন্য উচিত মা বাবার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করা। আল্লাহ পাক আমাদেরকে মা বাবার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।